1000% এখন থেকে প্রত্যেকের শর্ট ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো, 1000% প্রত্যেকের ভিডিও ভাইরাল হতে চলেছে। সবার প্রথমে এখানে দেখো, রিফ্রেশ করতেই কিন্তু ভিউজ বাড়তে চলেছে। রিফ্রেশ করছি, ভিউজ বাড়ছে, রিফ্রেশ করছি, ভিউজ বাড়ছে। দেখতে পাচ্ছ, রিফ্রেশ করলেই আমাদের ভিডিওতে ভিউজ বাড়ে। কেন জানো? আমরা সবকিছু পারফেক্ট করি, সেই কারণে আমাদের রিফ্রেশ করলে ভিউজ বাড়ে। একটা নতুন চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করলেও আমাদের ভিডিওতে ভিউজ চলে আসে। দেখো, এই যে 4,25,000 প্লাস ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, রিফ্রেশ করলে আমাদের বেড়েই চলেছে আমাদের ভিডিওতে ভিউজ। বুঝতে পারলে? দেখো কি সুন্দর আমাদের ভিডিওতে ভিউজ আসছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে একটা নতুন চ্যানেল করে সেখানটা কি করে ভিডিওকে ভাইরাল করলাম। 5 মিনিটে দেখো আমার ভিডিওতে ভিউজ কত হয়েছে? 0। প্রথম 5 মিনিটে ভিউজ হয়েছে 0, 0 লাইক, 0 কমেন্ট, সবকিছু 0 রয়েছে। তারপরে দেখো 12 ঘন্টা 42 মিনিটে 10,000 প্লাস ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, 89 সাবস্ক্রাইবার হয়ে গেছে। দেখো একদম ক্লিয়ার তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব আমি রেখে দিয়েছিলাম। বুঝতে পেরেছো? দেখো একদিন হয়ে গেছে 1 লাখ প্লাস ভিউজ হয়ে গেছে, 5,800 প্লাস লাইক হয়ে গেছে, 654 কমেন্টও হয়ে গেছে। দেখতে পাচ্ছ এরকম সুন্দর। আর 600 প্লাস কিন্তু আমার এখানে কি হয়েছে না, সাবস্ক্রাইবার হয়ে গেছে। দেখতে পেলে? আবার আরেকটা আবার দেখো, 3 দিন হয়ে গেছে, 6,40,000 প্লাস কিন্তু এখানে ভিউজ চলে এসছে, 22,000 প্লাস লাইক হয়ে গেছে এবং 3,600 প্লাস কিন্তু কমেন্টও হয়ে গেছে, 6,000 প্লাস কিন্তু এদিকে দেখো আমার হয়ে গেছে সাবস্ক্রাইবার। দেখো, দেখতে পাচ্ছ 1.2 মিলিয়ন হয়ে গেছে। আর এখানে আপডেটও কিন্তু হয়ে গেছে 8,87,000 প্লাস। দেখতে পাচ্ছ একদম ক্লিয়ারলি তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে আমাদের ভিডিওতে ভিউজ আসে। দেখো 6 দিন হয়ে গেছে, 1.5 মিলিয়ন হয়ে গেছে আমার ভিডিওতে ভিউজ, 7,000 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলে, 1,07,000 প্লাস কিন্তু লাইকও হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর? এই যে দেখো, রিফ্রেশ করলেই দেখো ভিউজ 1.5 মিলিয়ন প্লাস কিন্তু ভিডিওতে ভিউজ হয়ে গেছে, সাবস্ক্রাইবার চলে এসছে। দেখতে পাচ্ছ? দেখো রিয়েল টাইম ভিউজ 24 ঘন্টায় দেখো কত সুন্দর এখানে রিয়েল টাইম ভিউজ, 10,000 প্লাস কিন্তু 60 মিনিটে ভিউজ চলছে। আর 48 ঘন্টা দেখো 2,94,000 ভিউজ। দেখতে পাচ্ছ শর্ট ফিডে ভিডিওগুলো চলছে, সেই কারণে কিন্তু আমরা ভিডিওতে ভিউজ পাচ্ছি। দেখো 9,000 প্লাস, 10,000 প্লাস কিন্তু ভিউজ থাকছে লাস্ট 1 ঘন্টায়, মানে রিয়েল টাইম ভিউজ থাকছে। বুঝতে পারলে? তো এই রকম হচ্ছে ব্যাপার। দেখো এই যে 2.3 মিলিয়ন কিন্তু ভিডিওতে ভিউজ চলে এসছে এবং 73,000 প্লাস কিন্তু ভিডিওতে ভিউজও মানে এখানটাতে সব চলে এসছে। দেখতে পাচ্ছ কত সুন্দর? দেখো দেখতে পাচ্ছ একদম ক্লিয়ারলি 41,000 প্লাস কিন্তু 60 মিনিটের ভিউজ চলছে। দেখো এই রকম হলে তবেই না ভিডিও ভাইরাল হবে। এমনি এমনি কি থোড়ি তোমাদের ভিডিও ভাইরাল হবে? সবকিছু পারফেক্ট হতে হবে, তারপরে গিয়ে লোকে দেখবে তোমার ভিডিওগুলো। তোমরা ভিডিওই ভালো করে বানাতে পারো না, তো ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে? তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে এইরকম ভিউজ নিয়ে আসবে তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে। বুঝতে পারলে? তো তোমরা তো ভিডিওর পরে ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু কিচ্ছু হচ্ছে না। আর টেনশন করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, তোমাদের ভিডিওতে এবার ভিউজ আসবে। আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। বুঝতে পারলে? সেই জন্য বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করবে কি করে। একটা শর্ট ভিডিও তৈরি করে শুধু আপলোড করে দিলেই সেই ভিডিও ভাইরাল হবে না, কখনো হবে না। বুঝতে পেরেছো? সবকিছু পারফেক্ট হতে হবে। তোমরা অনেকেই শর্ট ভিডিও তৈরি করতে তো জানো না, সঙ্গে যে আপলোডটা যে করো, মানে কোন রকম একটা ভিডিও তৈরি করে আপলোড করে দিচ্ছ, আপলোড করতেও তোমরা জানো না। তো আজকে সেটাও তোমাদেরকে ক্লিয়ারলি আমি এই ভিডিওতে দেখাবো কি করে ভিডিওকে আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। ভিডিওটা দেখলে তবে কিন্তু শিখতে পারবে, সেই অনুযায়ী আপলোড করলে তবে তোমার ভিডিওতে ভিউজও কিন্তু আসবে, চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে। বুঝতে পারলে? তো এখন দেখো কি করতে হবে। সর্বপ্রথম তোমাকে চলে যেতে হবে ইউটিউবে। তুমি ইউটিউবে চলে যাও, চলে গেলে ইউটিউবে চলে যাওয়ার পরে এবার এখান থেকে নিচে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি একটা ভিডিও নিয়ে নাও, যে ভিডিও তুমি তৈরি করো। সাপোজ আমি এই ভিডিও তৈরি করেছি, ওকে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ চলে এলো। এই যে ভিডিও আপলোডের অপশনটা চলে এসছে, সর্বপ্রথম তোমার কাজটা কি, এই পেন্সিলের মধ্যে ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে এবার এইখানটাতে এই যে দেখো কোন জায়গাটা তোমার একদম পারফেক্ট রয়েছে, লোকে মজা পাবে, দেখতে ভালো লাগবে, সেটা রাখো। দেখো এটা একটা ফানি মুহূর্ত কিন্তু রয়েছে। এইবার কিন্তু এখানটাতে তোমার কি লেখা রয়েছে, ক্যাপশন ইওর শর্ট। এটা ক্যাপশন মানে টাইটেল দিতে হবে তোমার ভিডিওর মধ্যে। বুঝতে পেরেছো? তুমি কি ভিডিও বানিয়েছো? তাহলে আমার ভিডিওটার কন্টেন্ট কি আছে,
ফানি ভিডিও দিলাম, আমার ফানি ভিডিও এটা, ঠিক আছে। এইবার তোমাকে এখানে কিছু ইউটিউব শর্টস এর কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এখানটাতে হ্যাশ দিয়ে SHORTS, এই শর্টস, এই শর্টসটা তোমাকে প্রথমে লিখতে হবে, বুঝতে পারলে? তারপরে এখানটা একটা হ্যাশ দাও, হ্যাশ দিয়ে ইউটিউব শর্টস এটা দিয়ে দাও। এবার তোমার কন্টেন্ট কি রয়েছে, কোন বিষয়ে তুমি ভিডিও করেছো, সেই বিষয় অনুযায়ী তোমাকে কিন্তু আরো দুখানা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যেমন এখানটাতে হ্যাশ দিয়ে FUNNY ফানি রয়েছে, হ্যাশ দিয়ে কমেডি, কমেডি, ঠিক আছে, এই দিয়ে দিলাম। এই হয়ে গেল একটা ভিডিও টাইটেল প্লাস হ্যাশট্যাগ। এইবার এইখানটাতে তোমায় কি করতে হবে, নেক্সট নেক্সট কাজ হচ্ছে, দেখো এখানটায় কি রয়েছে না, ভিজিবিলিটি রয়েছে। এই ভিজিবিলিটি তোমাদের কিন্তু মিস্টেক আছে, এখানটায় তোমাদের কি থাকছে না, পাবলিক থাকছে। এইরকম এইরকম করে যদি তুমি ভিডিও আপলোড করো, কোনোদিন তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তোমাকে ভিজিবিলিটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে এই দেখো মিডিলে আনলিস্টেড আছে, আনলিস্টেডে ক্লিক করতে হবে। ক্লিক করে দাও আনলিস্টেডের মধ্যে, ব্যাক করো। তারপরে দেখো এখানটাতে তোমাদের ভুলটা কোথায়, অডিয়েন্সটাকেই তোমরা সিলেক্ট করো না। এই যে সিলেক্ট অডিয়েন্স, একটা ভিডিও আপলোড করছো, কাদের জন্য করছো, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, কাদের জন্য করছো, তুমি সেটা যদি সিলেক্ট করতে না পারো, তাহলে ভিডিও আপলোড করে কি হবে তোমার? তো সেই জন্য প্রথমে এই সিলেক্ট অডিয়েন্সের মধ্যে ক্লিক করো, তুমি কাদের জন্য করছো না, সবার জন্য করছো, তাহলে নো, ইটস নট মেড ফর কিডস। আর যদি তুমি ছোট্ট বাচ্চাদের জন্য টার্গেট করে ভিডিও করছো, তাহলে তোমাদেরকে ইয়েস করতে হবে, বুঝতে পারলে? আমি নো করলাম। তারপরে এজ রেস্ট্রিকশন তোমরা সবসময়ের জন্য ওভার 18টা করে রাখবে যদি সবার জন্য ভিডিও করো তাহলে, আর যদি একদম ছোট বাচ্চাদের জন্য করো তাহলে কিন্তু ইয়েস করে রাখবে। আচ্ছা, তারপরে তারপরে এইখানটাতে কি রয়েছে না, এই যে অ্যাড ডেসক্রিপশন, ঠিক আছে, এটা আমি পরে বলছি, একটু পরে বলছি এটা। তো তারপরে দেখো এখানে কি রয়েছে না, লোকেশন রয়েছে, যে লোকেশন, এই লোকেশনের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখান থেকে তুমি কি করবে না, এশিয়া করবে, ASIA, এশিয়া, এশিয়া করে দিলে, ঠিক আছে। তারপরে এখানটাতে নিচের দিকে চলে আসো, এই যে নিচে এটা কি রয়েছে না, পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ড, ঠিক আছে। এই যে পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ড যেটা আছে, এখানে জাস্ট ক্লিক করো, ঠিক আছে। এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তোমরা অনেকেই না জেনে না বুঝে এটা ইয়েস করে বসে থাকো। কেন ইয়েস করবে সেটা কিন্তু তোমরা জানো না। না, ইয়েস করলে আমার ভিডিওতে ভিউজ চলে আসবে, প্রচুর ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেই কারণে এখানে ইয়েস করে দাও। না, যারা পেড প্রমোশন করছো, তুমি যে ভিডিওটা বানাচ্ছো সেটা যদি মানে কেউ তোমাকে টাকা দিয়েছে ভিডিওটা বানানোর জন্য, কোনো কোম্পানির থ্রু, বা কেউ তোমাকে টাকা দিয়েছে না এই ভিডিওটা বানিয়ে বানিয়ে কত টাকা দেবো, তার জন্য তুমি ইয়েস করবে। নয়তো তোমাকে কি করতে হবে, নো করতে হবে, বা কিছু না করলেও চলবে। যেমন আমি যে ভিডিওটা করছি, আমি কিন্তু কারোর থেকে টাকা নিয়ে ভিডিও করছি না, আমি আমার জন্য ভিডিওটা করছি, কেউ আমাকে টাকা দেয়নি, আমি নো করে দেবো, ব্যাস, এটা করলাম। নেক্সট তোমায় কি করতে হবে, এই যে নিচের দিকে দেখো এখানে কোলাবোরেশন আছে, কমেন্টস আছে, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এই যে তোমাদের কমেন্টসটা, এটা যেন অন থাকে, সব সময়ের জন্য অন রেখে দেবে, ঠিক আছে। ইনভাইট কোলাবরেটর, এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, ডিটেলসে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই বলছি না। আর অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা কিন্তু তোমরা ঠিকঠাক রেখে দেবে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি করতে হবে, এখানটা দেখো অ্যাট্রিবিউট, এখানটায় তোমাকে এসে এই যে অ্যাড ট্যাগ, এইখানটাতে তোমাকে কিন্তু ঠিকঠাক কয়েকটা ট্যাগ বসাতে হবে, এবং আল্টারেট কন্টেন্টটা তোমাকে ঠিক করতে হবে। ক্লিক করো আল্টারেট কন্টেন্টের মধ্যে। এবার এখানটাতে অনেকে না জেনে না বুঝে কেউ করে দেয় ইয়েস, কেউ করে দেয় নো, এটা তোমাকে একটু বুঝে নিতে হবে। দেখো, ইয়েস তুমি কেন করবে, তুমি যদি এআই দ্বারা ভিডিও করো, তোমার ভিডিওতে তুমি ফেস দিয়ে কিচ্ছু করনি, ভয়েসও কিচ্ছু দাওনি, তুমি সবকিছু এআই দ্বারা করেছো, সব এআই দিয়ে ফেস ভয়েস সব হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস করবে। আর যদি নিজস্ব কন্টেন্ট করো, সেক্ষেত্রে নো করলেও চলবে, কিছু না করলেও চলবে, বুঝতে পেরেছো? তো এটা কিন্তু আমি নিজস্ব ভিডিও করেছি, তাই নো করে দিলাম, ব্যাস। এরপরে এখানটাতে কয়টা ট্যাগ দিতে হবে, এই যে অ্যাড ট্যাগের মধ্যে কয়েকটা ট্যাগ, যেমন SHORTS একটা দিলাম, তারপরে ইউটিউব শর্টস একটা দিলাম, তারপরে হচ্ছে FUNN ফানি শর্টস একটা দিলাম, কমেডি শর্টস একটা দিলাম, বা শর্টস বা শর্ট যাই হোক দিলাম। এরকম 3-4টে আমাকে ট্যাগ দিতে হবে, দিয়ে দিলাম। এইবার নেক্সট কাজ হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, ভিডিওকে ভাইরাল করা কাজ। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে, এই যে ডেসক্রিপশন, ঠিক আছে। কি দেবে ডেসক্রিপশন, এই যে টাইটেলটা তুমি যেটা দিয়েছিলে, টাইটেলটাকে সম্পূর্ণ আগে কপি করো, সিলেক্ট অল করলাম, কপি করলাম, ডেসক্রিপশনে এনে প্রথমে এখানটাতে পেস্ট করে দাও।
এই পজিশনে এখন রাখো। এইবার এখান থেকে ব্যাক করে যাও। এইবার চলে যাও একটা ওয়েবসাইটে। কোথায়? না এসইও টুল, ঠিক আছে? এই যে এসইও স্টুডিও, এখানটায় চলে এলাম। আসার পরে দেখো এখানটাতে যে ওয়েবসাইটটা চলে আসছে, একটু উপরের দিকে তোলো, এখানে কোনো কাজ নেই। একটু উপরের দিকে তোলো, 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 তুললে দেখো এবার ইউটিউব টুলস বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? ইউটিউব টুলস, ঠিক আছে? তো এইখানটাতে সর্বপ্রথম কি করতে হবে? এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, এই দেখো এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানে কি বলছে, না এন্টার ইওর কিওয়ার্ড, ঠিক আছে? তো তুমি টপিকটা কি ছিল তোমার, সেটাকে ডিসাইড করেছিলে, তো তুমি টাইটেল দিয়েছো, যেমন ফানি ভিডিও ছিল, তাহলে এখানটা লিখবো FUNN ফানি শর্টস ভিডিও, দিলাম। দেওয়ার পরে এবার এখান থেকে জেনারেটরের মধ্যে ক্লিক করে দেবো, করে দিলাম জেনারেটর ক্লিক। দেখো এখানে কিন্তু প্রচুর আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, তো আমি এখান থেকে আমি হ্যাশট্যাগ গুলোকে নিয়ে নেব, ঠিক আছে? এবার হ্যাশট্যাগের মধ্যে আমাকে নিতে হবে এগুলোকে। এই যে কপি সিলেক্ট করতে পারি, বা এই যে কপি, এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে? ওখান থেকে আগে ক্লিক ক্লিক করে করে আনতে হবে। তো তার আগে আমাকে কি করতে হবে, আমি কপি সিলেক্ট করার আগে এখান থেকে আমাকে কয়েকটা দিয়ে দিতে হবে। দেখো এই দিয়ে দিচ্ছি, কোনটা কোনটা নেব সেটা সেটা আমাকে দিতে হবে, ঠিক আছে? এই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি এখান থেকে কি করব, কপি সিলেক্ট, সব সিলেক্ট হয়ে গেল। এবার আমাকে চলে আসতে হবে আমার ভিডিওটার মধ্যে। চলে এলাম, এখানটাতে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখো চলে এসছে, কিন্তু কটা দিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ব্যাস 10টা 12টা দিলেই হবে। তারপরে আমি কি করব, না আবার এখান থেকে চলে যাব এখানে। এবার একটু ব্যাক করব, ব্যাক করে চলে যাই। এবার আবার ইউটিউব টুলস, এইবার দেখো এখানে কি করতে হবে, একটু উপরের দিকে তুলতে হবে। তোলার পরে এখানটাতে কোথায় চলে গেল সেটা, এই যে ইউটিউব ট্যাগ জেনারেটর, ঠিক আছে? এই যে এখানটাতে আমাকে ক্লিক করতে হবে, করলাম ক্লিক। এবার এই যে এন্টার ইওর কিওয়ার্ড, এখানটাতে আমাকে লিখতে হবে, আবার সেম ভাবে লিখবো। আমার টপিক কি আছে, ফানি শর্ট ভিডিও, লিখলাম। এবার সোজাসুজি এখানটাতে জেনারেটরের মধ্যে ক্লিক করে দেব, করে দিলাম ক্লিক। এই যে চলে এসছে, ঠিক আছে? এবার কোনটা কোনটা আমি নেব, যদি সব নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, 14টা দিয়েছে, আমি সব এখানটা দিয়ে দিলাম। কপি, এই যে দেখো কপি সিলেক্ট ট্যাগের মধ্যে ক্লিক করব, দিলাম। কপি হয়ে গেল। এইবার আমি এখান থেকে চলে আসবো ভিডিওর মধ্যে। আসার পরে একটু গ্যাপ দিয়ে দেবো এখানটাতে, এনে এটাকে পেস্ট করে দেবো, পেস্ট, ঠিক আছে? এইবার এখানটাতে এই যে কমা কমা গুলো রয়েছে, এগুলোকে আমি কেটে দেব, কেটে নিচে নামিয়ে দিলাম, এই নামিয়ে দিচ্ছি। এই দেখো এরকম করে আমাকে দিয়ে দিতে হবে, ব্যাস। এই নামিয়ে দেবো সব পরপর। তার মানে আমার কিন্তু ভিডিওটা একদম পারফেক্ট হয়ে যাবে এক্ষুনি, ঠিক আছে? এই দেখো কমাগুলো রাখলে কিন্তু হবে না, ঠিক আছে? এই ব্যাস সব নামিয়ে দিলাম, পরপর লাইন বাই লাইন এসে গেল। এবার আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে এইবার আমি কি করবো, এখানে আপলোড শটের মধ্যে ক্লিক করে আপলোড করে দেবো, ঠিক আছে? তো এই আমি এখন আপলোডে ক্লিক করে দিলাম, ভিডিওটা আপলোডে পড়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, ভিডিওটা আপলোড হয়ে গেছে, এবার সঠিক টাইমে আমাকে ভিডিওটা পাবলিক করতে হবে। এবার দেখো তোমরা অনেকেই কি করো, এই যে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এই যে টাইমটা দেওয়া রয়েছে, এই টাইমে অনেকেই কিন্তু আপলোড করো, অনেকেই ভুলভাল টাইমে আপলোড করো, ঠিক আছে? তো সব সময় তোমরা চেষ্টা করবে এইখানটাতে এই যে ডার্ক যেটা আছে না, এই ডার্ক টাইম অনুযায়ী ভিডিওটাকে পাবলিক করবে। তুমি আপলোড যে কোনো টাইমে করে রাখতে পারো আনলিস্টেডে, কিন্তু এই টাইমটা তোমরা একটু ডিসাইড করো। আর কখনোই কিন্তু এই যে সকাল টাইমটা রয়েছে, এই যে রাত থেকে সকাল, এই টাইমে ভিডিও দেবে না, কেউ দেখবে না, কিন্তু বুঝতে পেরেছো? তোমার একদম সাদা অংশ যেটা রয়েছে ওই টাইমে তুমি একদমই ভিডিও দেবে না। ভিডিও দিতে হলে এই যে ডার্ক অংশ এই টাইমে দেবে। বা তুমি সবসময় যদি চেষ্টা করছো যে না আমি অমুক একটা টাইম সিলেক্ট করছি, এই টাইমে আমি ভিডিও দেবো, সেই টাইমেই দেবে। কারণ সেই টাইমে তোমার অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ হবে। আমি রাত্রেবেলা দিয়েছি বলে আমার রাত্রেবেলা করে কিন্তু অডিয়েন্সটা অ্যাক্টিভ হয়েছে।
এবার আমাকে আবার অনেকে বলবে যে দাদা আমাকে তো এটা দেখায়নি, আমার তো নেই। তাহলে কি করব? তাহলে তুমি চেষ্টা করবে যে তোমার নির্দিষ্ট টাইম চুজ করো, সেই টাইমেই ভিডিও করবে। বুঝতে পেরেছো? সেই টাইমেই তোমাকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যেতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা র‍্যাংক করবে। বুঝতে পারলে? এবার অনেকেই একটা করে শর্ট ভিডিও দেয়, তাও কিন্তু হবে না। মিনিমাম ২ থেকে ৩ টে করে কিন্তু পার ডে শর্ট ভিডিও আপলোড করতে হবে। তবেই কিন্তু চ্যানেলটা র‍্যাংক করবে। বুঝতে পারলে? এটাও কিন্তু মাথায় রেখে দিও। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে দিলাম শর্ট ভিডিও কি করে পারফেক্টলি আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।